টেক ইট অনলি ফর ইউ। প্লিজ আমাকে কেউ বাঁচাও। আরে বান্ধবী আমি কিভাবে আসলাম? দাঁড়ান এক মিনিট, আমি বলছি। আপনার গাড়িটা অনেক সুন্দর, তাই আমি ভাবলাম আপনার গাড়িতে চলে যাই। যাই হোক, নাইস টু মিট ইউ। আরে আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনি না। ও চিনেন না? ঠিক আছে, তাহলে বিরক্ত না করলাম, আসি। আরে আপনি কোথায় গেলেন? হ্যাঁ এই তো আমি এখানে। আপনি আপনি এখানে আসলেন কিভাবে? হ্যাঁ আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? যাই হোক, আপনার ভয় দূর করছি, দাঁড়ান। টেক ইট অনলি ফর ইউ। থ্যাংক ইউ। বাট আপনি কি ভূত? হ্যাঁ আমি ভূত হবো কিসের জন্য? আমি তো সাধারণ মানুষ। আর তাছাড়া আপনি ভয় পাচ্ছেন কেন? দেখুন আমার আপনাকে দেখে ভীষণ ভয় লাগছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি চিৎকার দিব। আরে বাবা, আপনি এখানে চিৎকার করলে মানুষ এসে আমাকে গণপিটানি দিবে। আপনার চিৎকার করার প্রয়োজন, তাই না? আসুন আমার সাথে। কিরে বলি কোন হনায়া কই যাস? আরে আজকে আমার ঢাকা থেকে একটা ফ্রেন্ড আসছে। কি তোর ফ্রেন্ড ঢাকা থেকে আইতাছে? এই ওটা ছেলে না মেয়ে রে? মেয়ে। ওই তোর বান্ধবী কি বিয়ে আসা দিয়েছে রে? বিয়ে শাদী হয়ে কাজ নাই, কারণ সে অনেক কোটিপতি। তোমাদের মতো আউটরাউটের কাছে সে আসবে না। এই আমি গেলাম, তোর সাথে কথা কইলা আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মানুষ হইলাম চাচ্ছি পেকে খাইলে আউট টাউট কয়। আমরা কি টাউট? হ্যাঁ কত সুন্দর পোলা দেখছ, কত সুন্দর ভাবে চলি। আজকাল আউট নিজেও পাত্তা দিব না, তোর বান্ধবীর সাথে প্রেম করাই দিব না। কি মানুষ দেখছি, এরকম মানুষ দিই না আমি। কি আমার আছি রে ভবে অন্ধ হইলাম, আমার কি মনে চায় না রে সুন্দরী মায়ার, আমি অন্ধ হইলাম রে ভবে অন্ধ হইলাম রে অন্ধ। আপনি এনে কি করেন? কেরা? এই যে আমি, এই যে এই পাশে। কোন পাশে? এই যে এখানে। ও খালাম না কেরা? এই আমি খালা না, আপা বলতে পারেন। আবা আহারে গো, আমি তো চোখে দেখি না, আমাকে বাড়ি গনে আমার দেখলো গাইছিল আমার গেছে গা। আচ্ছা পাকা রাস্তা কি এমফিল? হ্যাঁ না এইদিকে না, এটা হচ্ছে পুকুর। আসলে পাকা রাস্তাটা এইদিকে। সামনে মেন রোড। আসলে কি আবা আমাকে বাড়ি না শহরের মাঝখানে, ওই শহরের মধ্যে তো যান নাকি আমার পাইকার দিবেন? ও আপনি মনে হয় অনেক বিপদে পড়ছেন, তাই না? হবা আপনি এদিকে আসলেন কিভাবে? ওই আমাদের লোক আইছে আমার রেখা গেছে গা, ওরা আমি কি করবো? হাতে উঠে আমি আইছি আর দিশা পাই না এখন। বুঝতে পারছি, আশপাশে তো লোক নাই যারা দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন। আচ্ছা চলেন, আমি এইকে দিয়ে আসছি। আচ্ছা চলেন। আরে দাঁড়ান, ওইদিকে না, রাস্তাটা এইদিকে। কোন দিকে? আসেন এইদিকে। আর আমার ধরেন না কে? আমি ভবে আইলাম রে অন্ধ হইলাম রে, আমার কি মনে চায় না রে সুন্দর সুন্দর মাইয়া। আরে এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এখন আপনাকে এমন জায়গায় নিয়ে আসছি যে জায়গায় কোনো লোকজন কোনো কিছুই নেই, আপনি যত খুশি চেঁচাতে পারেন। আর এই যে পিছনে একটি সুন্দর লেক, কিন্তু পানি শুকিয়ে গিয়েছে।
আপনি চিৎকার করতে পারেন। দেখুন আপনার ব্যবহার আমার একটু ভালো লাগছে না। আপনি কি ভূত নাকি মানুষ আমি তাও বুঝতে পারছি না। আসলে আপনি কি বলুন তো? আমি ভূত না, কোনো মানুষ না। আমি কি আমি নিজেও জানি না। তবে আমার একটা নেশা আছে। নিশা? হ্যাঁ, নেশাটা হচ্ছে সুন্দরী মেয়ে মানুষদের ডিস্টার্ব করা। সুন্দরী মেয়ে মানুষ দেখলেই আমি ঠিক থাকতে পারি না, তাদের ডিস্টার্ব করতে আমার অনেক ভালো লাগে। কেন যে ভালো লাগে সেটা আমি জানি না, তবে আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তোর ছোট লোক লম্পট একটা, তোকে তো আমি শয়তানটা কোথায় গেল আমাকে একা ফেলে? ধ্যাৎ, ভালো লাগে না। এই জায়গাটাও তো আমি চিনি না। আর ড্যাড যদি আমাকে খুঁজে না পায় নিশ্চিত স্টক করবে। হ্যাঁ, এখন আমি কি করি? কে কোথাও আছে? আমাকে বাঁচাও, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমি বন্ধ হইলাম রে। খালাতো বোন। খালাতো বোন? আমি আপনার খালাতো বোন না, আপনার ভুল হইতেছে। কোন জায়গায় আছে এখন আমরা? আসলে এটা একটা নির্জন জায়গা। রাস্তা থেকে আমরা অনেক দূরে এসে পড়ছি। কিছুক্ষণ হইলে আমরা চকে নেমে পড়বো আর আপনার বাসায় দিয়ে আসতে পারবো। ও, আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই না? না, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। এখান থেকে লোকালয় অনেক দূরে। আচ্ছা, এই জায়গা থেকে যদি আপনি যদি চিৎকার করেন তাহলে আশেপাশে কেউ কেউ আসবো? কেউ তো শুনতে পারবে না, কিন্তু আমি এখানে চিৎকার করবো কেন? মানে চিৎকার করবেন হলো মাই নেম ইজ বৎসহাক। আরে আপনি অন্ধ না? আরে না, অন্য ভাব ধরছি, ভং ধরছি। আসলে এটাই আমার কাম। এই রাস্তা ধারে বইয়া থাকে অন্য সাইজে সুন্দর সুন্দর মায়া আপনার মতো। আর এই জায়গায় ইয়া বলি মানে আপনি এখানে আমাকে ফাঁদে ফেলে নিয়ে এসেছেন? আরে হ, বুঝতে একটু দেরি হয়েছে। আমি তো অন্য নয়, চোখ ভালো। এই যে 5টা আঙ্গুল 10টা। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কইলি হইলো আমি যে বদমাশের বদমাশ। তুমি তো পাও না রুয়া। হ্যাঁ, কাজ করো, তোমার বুকে আও। এই তুই কারা? আরে তুই বিলেন, ও নায়িকা। হ্যাঁ, আমি নায়ক। নইলে মাঝখানে এলাম কি করে? ওই তুই আমার চিনস নাই, আমি কিন্তু বৎসহাক। এই দেখ, এটা কি? একটা পোজ দিমু, জীবন ছাইজা দিমু। দে, পারলে দে পোস। একবার পোজ তো গলা নামাই দিমু। ওই এই, কই গেল? হ্যাঁ? কই গেল? কি লাগিল নাকি? বুঝলাম না কিছু। এই, এই যে- এই সাধু নাকি তুই? হ্যাঁ? এই ওই, এদিকে, এত তাড়াতাড়ি চলে গেলে চলবো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচাবার জন্য। ধন্যবাদ দিয়ে লাভ নাই। সুন্দরী, চলো আমার সাথে। ধন্যবাদ দিয়ে কোনোই লাভ নাই। আমার যারা পছন্দ হয় আমি তো রাস্তানে নিয়ে যাই। আমার রাস্তানে নিয়ে আমি তো সুন্দর করে বসে বসে দেখি। অতএব তোমারও আমার পছন্দ হয়েছে, তোমারও আমি আমার রাস্তানে নিয়ে যাবো। চলো। কি বলতেছেন? দেখেন, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে লাভ নেই, কারণ তুমি তো এখন এখানে থাকবে না, তুমি থাকবে আকাশে। কি ব্যাপার? কাউকে তো দেখছি না, কি যে করি। গাড়িটা তো নিয়ে আমাকে অফিসে যেতে হবে। গাড়িটা খুঁজে পাচ্ছি না, মেয়েটাকে পাচ্ছি না, কোথায় যে গেল? আঙ্কেল, স্নেহাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি খবর নিয়েও দেখেছি, স্নেহা কোনো আত্মীয়দের বাসায়ও যায়নি। কি বলো লাবণ্য, স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এখন বলো, আমি স্নেহাকে খুঁজবো নাকি গাড়ি খুঁজবো? আমার অফিসেও যেতে হবে, আবার এদিকে মেয়েকেও খুঁজে পাচ্ছি না। কি করি এখন বলো তো? আমরা তো বুঝতে পারছি না আঙ্কেল। সাগরটা যে কই থাকে? সাগর, সাগর স্যার আসতেছি। আচ্ছা, তুই থাকস না কই? আমি ম্যাডামের খোঁজ করতেছিলাম। খোঁজ পেলি? না স্যার, এখনো কোনো খোঁজ খবর পাই নাই। পাইলি না? তার মানে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আঙ্কেল, আমার না খুব ভয় হচ্ছে, কারণ বর্তমানে যেরকম কিডন্যাপারদের সংখ্যা বেড়ে যাচ্ছে, স্নেহাকে কেউ কিডন্যাপ করেনি তো? আমার তো সেটাই ভয় হচ্ছে। এখন কি করি বলো তো? স্যার, একটা কথা কই। কি কথা বল? আমাদের গ্রামে না এক সাধু আছে, সব কিছু নাকি এই যে এই বাড়ির ভিতরে দেখা কয়ে দিতে পারে। স্নেহা মামনি কই আছে, হ্যাঁ মনে কয়ে দিতে পারবো। সাগর, তুই আমার সাথে কি ঠাট্টা করিস? হেই, তুই
2025 সালে এই সাধুর কথা নিয়ে আসছস, এটা কি এখন হয়? স্যার তারপরেও যদি যাইতেন। আঙ্কেল, আমার মনে হয় এবার চেষ্টা করে দেখা উচিত, কারণ আমিও শুনেছি ওনারা নাকি অনেক কিছু জানেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চল সাধুর কাছে। সাধুকে কি দিতে হবে? কিছু না, কাজ শেষে খুশি হয়ে যা মনে চায় তাই দিয়ে। ঠিক আছে চল, ওই সাধু যদি আমার মেয়েকে খুঁজে বের করে দিতে পারে তাহলে আমি তাকে 2 লাখ টাকা দেবো। আঙ্কেল, এ আপনি কি বলছেন? যদি ওই সাধু সত্যি সত্যি আমাদের স্নেহাকে বের করে দিতে পারে তাহলে 2 লাখ কেন, প্রয়োজনে আমরা ওনাকে 5 লাখ টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে চল। দাঁড়া, আমারও অফিসে ইমার্জেন্সি একটা মিটিং আছে, আমাকে অফিসে যেতে হবে। তোরা যা, আমি যে অফিসে যাচ্ছি। আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা যাই। হেল্প মি প্লিজ, আমাকে কেউ বাঁচাও। আরে বান্ধবী, তোকে কতদিন পর দেখলাম, কেমন আছিস তুই? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? ভালো আছি, কিন্তু আমাকে এই লোকটা এখানে বন্দি করতে নিয়ে এসেছে। আরে আমার তো এই শয়তানটা অনেকক্ষণ যাবত এখানে বন্দি করে রেখেছে। এই আমাকে আমার ড্যাডির কাছে দিয়ে আসো, আমার ড্যাডি আমার চিন্তায় স্ট্রোক করে ফেলবে। এই তোমরা দুজন চিনো? চিনি মানে? ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, কি ফ্রেন্ড ওরা আমার দেখার বিষয় না, তোমাদের ধরে নিয়ে আসছি, এটা ভালো হয়েছে। তোমরা থাকো, আমি আরো দেখি 2 দিন না ধরে নিয়ে আসছি। এই কোথায় যাবি তুই? হ্যাঁ, আমাকে আমার ড্যাডির কাছে দিয়ে আয়। ড্যাডির কাছে দিয়ে আসবো মানে? বললা আর হয়ে যাবো, ড্যাডির কাছে দিয়ে আয়, এতই সহজ? দাঁড়াও, ওকে আগে মারতে হবে, তাহলে ও বুঝবে। বান্ধবী আমরা দুজন, আর ও হচ্ছে একা, ওকে মারলে ও কিছুই করতে পারবে না, ওর উচিত শিক্ষা হবে। ওকে তো মারতেই হবে। হ্যাঁ, তোর দুজনকে, তোরা 1000 জন এলেও আমার লগে পারবি না। হ্যাঁ দেখবি, আয় তেরে মার। কোথায় গেল? আবার পালালো শয়তানটা। ও প্রত্যেকবার এইভাবেই পালায়, জানিস? আমাকে তো একটা দুষ্ট লোক ধরে নিয়ে গিয়েছিল, ওখান থেকে ও রক্ষা করে ও আমাকে এখানে বন্দি করলো। তাই নাকি? দেখ, এখানে তো আমি অনেকক্ষণ ধরে চিৎকার করছি, কেউ তো আমাকে বাঁচাতে আসছে না। এখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে। চল সামনের দিকে যেয়ে দেখি। যাবো? আমরা কি যেতে পারবো? ও আবার জাদু টাদু করে আমাদের এখানে আটকে রাখেনি তো? আরে না, আমার মনে হয় আমরা যেতে পারবো। চল তো। চল চল। শান্তি, ও তো আমার শিষ্য ছিল, মানে একটু মন্ত্র শিখিয়ে দিছি। এখন তো আমি দেখতেছি ধরে পাড়ার অনেক মেয়ে ছেলেরা হাত করে বলেছে, আরে আর দেওয়া যাবে না। বাবা একটা কিছু করেন, আমার সাহ খুব ভালো মানুষ, তার একটা মাত্র মেয়ে হারায় না পাগল হয়ে গেছে বাবা। হ্যাঁ তাই? বাবা আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। তিরিং মিরিং শান্তি। বাবা আপনার অসময় ডাকুন কেন? অসময় ডাকছি কে? তুই তো দুনিয়াটা নষ্ট করে হারিয়েছে। এই যে একটা কামেল কর, এটার বদনাম হইতেছে, তা কি জানোস? কেন আমি আবার কি করলাম? আমি তো কোনো খারাপ বলতে পারি না। শোন, আমি তো ঋতু মন্ত্র দিছি, তাই তুই এলাকার সুন্দরী মেয়া সব কি পাগল করে হারাইছে। হ্যাঁ, আমার তো দুর্নাম হয়, তোর সব কিছু আমি শেষ করে নিব। তিরিং মিরিং সব কিছু কেটে নিলাম। আমি 30 বছরের সাক্ষাৎ করলাম। না না, এটা আপনি কি করলেন? আর আমার কি আমার ভুল হয়ে গেছে গা। ভুল হয়ে গেছে গা, দেখো দেখা বুঝা সামান্য একটু মন্ত্র দিছিলাম, তুই তাই সেটা কন্ট্রোল করতে পারিস নাই। হ্যাঁ, আমার এই যে রিপোর্ট নিয়েছে, এই যে রিপোর্ট নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি যাই। 36 বছর পরে দেখা করুন। যা। তিরিং মিরিং শান্তি। বাবা তাহলে আমার সারের মেয়ে কি হবে এখন? শোন, বুঝতে দে। অং অং শান্তি, অং অং শান্তি। কোন চিন্তা করিস না, তোর ছাড়ার মেয়ে বাসা কোথায় গেছে গা? হ্যাঁ যা, চল চলে যা, চল যা। দেখছেন
আমি কইছিলাম না বাবা সব কিছু চলে যাও চলে যাও। এই আমরা তো বাড়ির কাছে এসে পড়েছি। শোন, আমি বাসায় যেয়ে তোর বাবাকে বুঝিয়ে বলবো বিষয়টা, আর তুই আজকে কিন্তু আমাদের এই জায়গায় থাকবি, কালকে যাবি। হ্যাঁ, তাই ভালো হবে। আমার না খুব ভয় করছে, আবার যদি ওই শয়তানটা। আসসালামু আলাইকুম। আসবেন না? ওয়ালাইকুম আসসালাম। কি কই জানি দেখছি আপনাদের? এই আমাদেরকে আপনি আবার জাদু টাদু করবেন না তো? না বাবা, ইচ্ছা করলে জাদু করতেই পারি, কিন্তু করবো না। আপনি তো নরম সুরে আমাদের সাথে কথা বলছেন, বিষয়টা বড় গোলমাল। আপনি তো এত নরম সুরে কথা বলার মানুষ না। আসলে বান্ধবী, আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। ও মনে হয় জাদুবিদ্যা সব হারিয়ে ফেলেছে। এইবার বোঝাবো তোমায় চান্দু। মানে কোন ধরনের কোকিস্তান এবার তুই এই